সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো মিঠুন চক্রবর্তী ও সোহম অভিনীত ছবি, যেটা দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে, শাস্ত্রী। সেই ছবিটার কিন্তু আজকে একটা গ্লিমস এসে গেছে এবং সেই ছবিটাতে মিঠুন চক্রবর্তী এবং সোহমের যে পোস্টারটা, সেটা খুব ইন্টারেস্টিংলি পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এবং যেটা দেখে ভালো লাগছে। এবং তার সাথে সাথে মিঠুন চক্রবর্তীর যে ভয়েস ওভারটা রাখা হয়েছে এবং সেখানে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হচ্ছে যে এই বছরে যেন নিউজে যেন শাস্ত্রীর নামেই যেন নিউজটা চলে। মানে মেবি সে দুর্গাপুজোর রেফারেন্সটাকে মাথায় রেখে এই পোস্টারটাকে বানানো হয়েছে। এবং প্রথম কথা হচ্ছে, মিঠুন চক্রবর্তী তাকে এইরকম একজন অ্যাস্ট্রোলজিক্যাল এরকম কাইন্ড অফ ক্যারেক্টারে দেখা, সেটা একটা বিশাল বড় পাওনা, কারণ অ্যাজ এ পারফর্মার সে কত বড় সেটা আমরা জানি। এবং এর সাথে সাথে এখানে খুব ভালো ভালো পারফর্মাররা এই কাজের সাথে যুক্ত আছে, সেটা শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তী, সোহম নিজে, প্রত্যেকজন এখানে কিন্তু ভালো মাপের অভিনেতারা এই কাজটার সাথে যুক্ত আছে। তো এই কাজটা কোথাও গিয়ে কিন্তু কম নয়। ইভেন এই কাজটার ক্ষেত্রে যত ধীরে ধীরে এই কাজের একটা একটা করে টিজার বা একটা একটা করে ট্রেলার যেরকম ভাবে আসবে, কাজের প্রতি কিন্তু ইন্টারেস্টিংটা আরো বাড়বে। খুব লেট প্রমোশন স্টার্ট করলেও এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের ট্র্যাকে ফিরবে এবং এই কাজটা কিন্তু হেডেক হতে চলেছে অন্যান্য ছবির ক্ষেত্রে। এবং এই কাজে যেরকম যেরকম কাস্টিং আছে, সেটা দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ছবিটা যদি ভালো হয়, অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। অন্যদিকে দেবের টেক্কা এবং বহুরূপী নিয়ে যদি কথা বলি, টেক্কা ছবিটা কিন্তু গতকালকে একটা পোস্টার ড্রপ করার পর, টিজারটা রাখার পর কিন্তু আমি বলেছিলাম যে টেক্কার এখনো কিন্তু পাল্লা ভারী আছে, যেহেতু দেব এবং সৃজিত মুখার্জির ছবি, এবং দেব এবং সৃজিত মুখার্জি দুর্গাপুজোর টাইমে যেরকমই ছবি আনুক না কেন, সেটা কিন্তু অডিয়েন্স দেখবে এবং সেই কাজটা সবচেয়ে বেশি কালেকশন করা ছবি অবশ্যই হবে। তো কালেকশনের দিক থেকে যদি বিচার করে দেখি, এখনো কিন্তু ক্লিয়ারলি আমি বলে দিতে পারি যে দেব এবং সৃজিত মুখার্জির ছবিটা অবশ্যই কিন্তু অডিয়েন্স ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। কিন্তু এই ছবিটা বা বহুরূপী ছবিটা, এই ছবির কিন্তু যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাঙ্গেলে যদি দেখো এবং ছবির যদি প্লটগুলো দেখো, কোনো দিক থেকে কিন্তু এই ছবিগুলো কম নয়। এবং ছবিতে এক একটা ছবিতে পারফরমেন্স যদি দেখো, এই বছরে হয়তো দুর্গাপুজোর কম ছবি আসছে, এই বছরে দুর্গাপুজোতে অডিয়েন্সের যে একটা অ্যান্টিসিপেশন থাকে বা একটা উত্তেজনা থাকে পুজোর ছবি দেখার জন্য, সেইটা কোথাও গিয়ে কম দেখা যাচ্ছে। তার পিছনের রিজনটা কি সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই দুর্গাপুজোয় অন্য দুর্গাপুজোর তুলনায় উত্তেজনা কম দেখা গেল। এই দুর্গাপুজোয় কিন্তু ভালো ভালো ছবি আসতে চলেছে। যেমন তার সবচেয়ে বড় উদাহরণ, যদি টেক্কা দেখো বা বহুরূপী দেখো বা এখন শাস্ত্রীর পোস্টারটা আসার পর, তো মিঠুন চক্রবর্তীর লুকটা দেখার পর তো শাস্ত্রী বলো, তো আমি কিন্তু বিশালভাবে অপেক্ষায় আছি এই তিনটে ছবি নিয়ে। এবং এর সাথে সাথে অফিসিয়ালি ভাবে কোনো যদি ছবি আসে, তাহলে সেটা নিয়েও অবশ্যই কথা বলবো। এবং হিন্দি বেল্ট থেকে দুটো ভালো ছবি আসছে, জিগড়া এবং বিকি বিদ্যা কা ওবালা ভিডিও, যেটা রাজকুমার রাও এবং আলিয়া ভাট আছে। এবং দেবারাটাও এক সপ্তাহ আগে আসছে এবং তার সাথে সাথে কাঙ্গুবাও আসছে। তো বিশাল ভালো ভালো ছবি কিন্তু এই পুজোয় আসছে। দেখার যে কোন ছবিটা এগিয়ে থাকে, কোন ছবিটা পিছিয়ে। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং পোস্টারটা কেমন লেগেছে সেটা নিয়েও জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।